ধন্যবাদ। চমৎকার ভাবি আমি যাহা জিজ্ঞেস করেছিলাম খুব সুন্দরভাবে তাহা মীমাংসা করে আবারও আমার কাছে দুটি কথা রাখলেন। প্রশ্নের মীমাংসা করব, তাই একটি পয়েন্ট ধরে তুলেছে। আমি বলেছিলাম আজকের রাতের জন্য আমাকে যে ভূমিকাটা দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাদশা। কথাটা ধরে তুলেছে, বলতেছে আমি যে ভূমিকায় দাঁড়িয়েছি। আগে কথার ভাবমূর্তিটা বুঝতে হবে। কেমন একটি গানে আছে, আগে বুঝো পড়ে মজো, না বুঝা কোনো কিছুই করা ভালো না। কারণ আমার ভাবের কথা, ভাবের আলোচনাটা আগে বুঝতে হবে। অদূরদি একটি অভিনয় মঞ্চে যদি একজন মানুষ অভিনয় করার জন্য দাঁড়ায়, সেখানে অভিনয়টা যদিও দারোয়ানের হয়, তারপরেও কিন্তু ওই অভিনয়েই উনি বাদশা। ওই অভিনয়টাই তার ফুটিয়ে তুলতে হবে। যদিও দারোয়ান থাকে তারপরেও দারোয়ানগিরি যে ওই অভিনয়টা যে করবে, ওটা ফুটিয়ে যতক্ষণ পর্যন্ত না তুলতে পারবে, ওটা দারোয়ানের ভূমিকায় থেকে যদি কেউ পুরস্কার পায়, আমার মনে হয় যদি নায়কের ভূমিকায় থেকে পুরস্কার না পায় তাহলে দারোয়ানের ভূমিকাটাই উত্তম। আমার কথার ভাবমূর্তিটা ছিল এই জায়গায়। তা আমি যে দাঁড়িয়েছি আমার ভাবে, আমি বলেছিলাম আজকের মঞ্চের জন্য আমি যে পালা পেয়েছি তাই আমি বাদশা। আসলে কি বাবা, একটা কথা আছে, সে কথাটা আমাদের সুফিবাদে বলা হয় যে যেরকম তার আল্লাহ ওরকম। এবার অনেকেই বলতে পারে যে আল্লাহ কি ভিন্ন হয়? না, ভিন্ন হয় না। মানুষ, অনেক মানুষ কিন্তু চুরও আছে না? যারা চুরি করে তারা কি আল্লাহরে ডাকে না? তারা আরো বেশি বেশি ডাকে, তারা আরো বেশি বেশি ডাকে। কারণ হইলো যদি ধরা পড়া যায় তাহলে আর ডিউটি ভাঙিয়ে ফেলাইব। এর জন্য খালি বেশি বেশি কইব আল্লাহ গো যেন ধরা না পড়ি, আল্লাহ গো যেন ধরা না পড়ি। তাই যে যেরকম তার আল্লাহটাও কিন্তু ওরকম। তাই বলবো, আমি আমার মনোভাবে বলেছিলাম, আপনি আপনার মনোভাবে কথাটা বিচার করেছেন। যাক, যতটুকু করেছেন ওটা আপনার বিবেকের মধ্যেই বিচার আবারও করবেন। এখানেই কথাটা রাখলাম। আমি একটা গান করি আমার খাজা বাবার নামে, অল্প কথায় মীমাংসা দিয়ে দুটি গান করব। ধন্যবাদ সকল। খাজা দিও না দিও না আমার, খালি ফিরাইয়া রহমতের হাতখানা দাও বাড়াইয়া বাবা, দিও না ও খাজা দিও না। খাজা দিও না আমার, খালি ফিরাইয়া রহমতের হাতখানা দাও বাড়াইয়া বাবা, দিও না ও খাজা দিও না আমার, খালি ফিরাইয়া রহমতের হাতখানা দাও বাড়াইয়া বাবা, দিও না ও বাবা, দিও না।
তারাইয়া দাসী যাবে কোথায় তুমি যদি নাও তারাইয়া খাজা দিও না খালি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধর জগাইয়া নামের দোহাই দিয়া হাতে ডুবে রইলি কি করিতে নামে দোহাই দিয়া পাপে ডুবে মানিকগঞ্জে আবুল বলে দিও তরাইয়া দাদাই আবুল মানিকগঞ্জে বলে দিও তরাইয়া খাজা দিও না রহমতের হাত দিয়া ধর জগাইয়া বাবা দিও না আমি ফিরাইয়া রহমতের হাত দিয়া ধর জগাইয়া বাবা দিও না একটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে হযরত খাজা বাবা একটি বাগানে ফলের বাগানে কাজ করতেন সেই ফলের বাগানে একজন পাগল একজন ভিক্ষু আসলেন ক্লান্ত অবস্থায় আসার পর খাজা বাবা মানুষকে অনেক ভালোবাসতেন ছোট থেকে তারা তো মাদারজাত আউলিয়া ওনাকে দেখে তার কাঁধের মধ্যে ছিল একটা আওলা দেখেন যারা গুরুকে ভালোবাসে তারা সব সময় কাঁধের মধ্যে একটা গামছা হলেও রাখে সেই কাঁধের আওলানটা বিছিয়ে সেই ভিক্ষুককে সেই পাগলকে বসতে দিলেন আর তিনি তার যে ফলের বাগান ছিল সেই বাগান থেকে কিছু ফল এনে ওই ভিক্ষুককে দিলেন ভিক্ষুকের নাম ছিল ইব্রাহিম কুঞ্জুগি সেই ফল এক এক জীবনীতে এককভাবে লেখা হয়েছে কিছু এক জীবনীতে আসছে কিছু শরবত দিয়েছিল আরেকটি জীবনীতে আছে কিছু ফল দিয়েছিল সেই ফল ইব্রাহিম কুঞ্জুগি খেয়েছিল তার ঝোলার ভিতর থেকে একটি ফল আমার হযরত খাজা বাবাকে দিয়েছিল অর্ধেক ফল চাবিয়ে অর্ধেক ফল খাজা বাবাকে দিলেন সেই ফল খেয়ে হযরত খাজা বাবা এমন অবস্থা হলে কেমন সাতটা আসমানের উপরে কি আছে তাহাও হযরত খাজা বাবা দেখতে পারতেছে সাত জমিনের নিচে কি আছে তাহাও দেখতে পারতেছে সেদিন জিজ্ঞেস করেছিল ইব্রাহিম কুঞ্জুগি যে তুমি কেমন লাগতেছে তোমার তুমি কি দেখতেছো
খাজা বাবা বলেছিল, 7 আসমানের উপরে কি আছে তাহাও আমি দেখতে পারতেছি, 7 জমিনের নিচে কি আসছে তাহাও আমি দেখতে পারতেছি। তারপরেও অদরদি আমাদের দয়াল নবীর একজন ভক্ত ছিল, একজন আশেক ছিল, তার নাম ছিল ওয়াসকরণী। ওয়াসকরণী পাগলের কোনো তার হাতে হাত রেখে কোনো মানুষ বায়াত গ্রহণ হয় নাই। তো যিনি ইব্রাহিম কুঞ্জুগি, তিনি কোনো মানুষকে হাতে হাত রেখে বায়াত করে নাই। তাই ইব্রাহিম কুঞ্জুগি আদেশ করলেন, তুমি একজন মুর্শিদকে ধরো, একজন মুর্শিদের পায়রুবি করো। যতক্ষণ পর্যন্ত একটা মুর্শিদ না ধরবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। সমস্ত মানুষের একজন মুর্শিদ প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত মানুষ মুর্শিদ ধরল না ততক্ষণ পর্যন্ত একটা মানুষ, মুসলমান যারা আছে তারা মুসলমান হইল না। কারণ মুসলমানি করলেই মুসলমান হয় না, কলেমা বাতাইলেই মুসলমান হয় না। কলেমা পড়লে যদি মুসলমান হইতো তাহলে যুদ্ধের সময় অনেক হিন্দু লোকে কলেমা পড়েছে। তাই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আত্মসমর্পণ করলো না, খোদার কসম করে কই, ততক্ষণ পর্যন্ত মানুষটা মুসলমান হইল না। মুসলমান হতে হলে একজন পীরের হাতে হাত দিয়ে এই দেহ যৌবন সমস্ত কিছু তার চরণে বিকে দিতে হবে। তাই আমার খাজা বাবা তার উসমান হারুনির কাছে গিয়ে মুরিদ গ্রহণ করলেন। এই হলো আপনার প্রশ্নের মীমাংসা। সাধ্যমতে সার অংশটুকুই ধরে তোলার জন্য চেষ্টা করলাম। এখানে যারা আছি আমরা প্রত্যেকটা মানুষ যেন দয়ালের হাতে হাত দিয়ে এই জীবনটা তার চরণে বিকাই দিই। যতক্ষণ পর্যন্ত না বিকাবো ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তা পাওয়া যাবে না। তাই আমি আরেকটি গান করে বসে যাব। ধন্যবাদ। আরেকটা ছোট্ট করে কথা রাখা যায়, একদম ছোট করে কথা বলবো। আপনার কাছে আমার জিজ্ঞাসা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী উনি জন্ম নিলেন। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যারা ঘরের ভিতরে ছিল তারা তার পৃষ্ঠ মোবারকে তাকিয়ে দেখে সেখানে একটা দাগ দেখা যায়, একটি দাগ দেখা যায়। আপনার কাছে আমার জানার দরকার, ও দরদি, এই দাগটা কিসের ছিল? দাগটা কিসের ছিল? এই দাগের মধ্যে অবশ্যই কোনো মাহিত্য, অবশ্যই কোনো হাকিকত লুকানো ছিল। সেই হাকিকতটা কি? ছোট্ট করে একটা কথাই আরেকটি গান করে বসে যাব। ধন্যবাদ সকলকে। চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখা মনের মায়া কি সর্বনাশ ঘটিল। আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো। চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটিল। পাগল বানাইয়া কোথায় লুকাইল বন্ধু, আমারে পাগল বানাইয়া